নমস্কার। এখানে দেখুন অ্যালোভেরা এবং পাথরকুচি প্ল্যান্টকে ভোলে বাবা স্টাইলে কিভাবে প্ল্যান্টিং করছি। তাই প্রথমেই বাঁশ দিয়ে কিভাবে বাঁক বা স্টিক তৈরি করছি তা এক ঝলক দেখিয়ে নিচ্ছি। এগুলি দেখছেন পোড়ামাটির তৈরি ছোট ছোট পাত্র। এগুলিতে আইসক্রিম ছিল। আইসক্রিম খাওয়ার পর পাত্রগুলিকে ফেলে না দিয়ে গাছ লাগানোর কাজে ব্যবহার করছি। এগুলি তো গাছ লাগানোর জন্য তৈরি করা হয়নি, তাই ওয়াটার ড্রেনেজ হোলও থাকবে না। সেই কারণে দেখুন কিভাবে ড্রিল দিয়ে ওয়াটার ড্রেনেজ হোল করে নিচ্ছি। যদি ড্রিল না থাকে তাহলে পেরেক ও হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকেও হোলগুলি করতে পারেন। তবে হোল করার আগে পাত্রগুলিকে ভালোভাবে জলে ভিজিয়ে নিলে ভালো হয়। এখানে দেখাচ্ছি কিভাবে তামার তার দিয়ে পাত্রগুলি ঝোলানোর জন্য শিকে তৈরি করছি। এই তামার তারের পরিবর্তে জিআই তারও ব্যবহার করা যায়, কিংবা নাইলনের দড়িও ব্যবহার করা যায়।
যেহেতু এই পাত্রগুলি খুব ছোট, তাই এতে বসানোর জন্য এমন প্ল্যান্ট চয়েস করতে হবে যেগুলি কম জলে বেঁচে থাকতে পারে। সেই জন্য এখানে আমি যে প্ল্যান্টগুলি চয়েস করেছি তা হচ্ছে অ্যালোভেরা এবং পাথরকুচি প্ল্যান্ট। এই দুটি প্রজাতি কম জলে বেঁচে থাকতে পারে। এখানে যে সয়েল ব্যবহার করছি সেটা দেখতেই পাচ্ছেন। এখানে 50 ভাগ ছোট ছোট পাথরের দানা, 25 ভাগ গোবর সার মিশ্রিত সাধারণ মাটি এবং 25 ভাগ কোকোপিট ব্যবহার করছি। এই যে লতানো গাছগুলি দেখছেন, এগুলি লতা জাতীয় প্ল্যান্ট। এগুলিকে হ্যাঙ্গিং পটে লাগিয়ে হ্যাঙ্গিং করে রাখা যায়, আবার যে কোনো লম্বা স্ট্যান্ডেও রাখা যায়, কারণ এই লতাগুলো 2 থেকে 3 ফুট পর্যন্ত লম্বা হয়। এই লতাগুলোর আমাদের স্থানীয় নাম হচ্ছে কিঁদুরি। আমি নেটে সার্চ করে এই লতা আমি খুঁজে পাইনি বা এদের নামও জানতে পারিনি। যাই হোক, আপনারা এর ছবি দিয়ে সার্চ করে দেখে নিতে পারেন অন্য নাম আছে কি না।